আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, আজকের এই আয়োজনের পাশাপাশি অন্যরা যারা আছেন আজকে এখানে এবং প্রশিক্ষক যিনি দায়িত্ব নিয়েছেন আজকের এই সেশনটি পরিচালনার, সবার প্রতি থাকলো সীমাহীন ভালোবাসা এবং আশা করি সবাই ভালো আছেন, সুন্দর আছেন এবং সময় উপযোগী এই যে বিষয়টি নিয়ে ভিএসসি থেকে যে আয়োজনটা, আগেও একটা সেশন হয়েছে, আমার থাকার কথা ছিল কিন্তু আমি একটু নিজের প্রয়োজনে থাকতে পারি নাই। বাট আজকে যুক্ত হতে পেরে আমার ভালো লাগছে। আমি আশা করতেছি যে আপনাদের এই প্রোগ্রামটা অত্যন্ত ফলপ্রসূ এবং সুন্দর হবে। এইখান থেকে যে অর্জিত জ্ঞান ও দক্ষতা, এগুলো আমরা আমাদের ইয়েতে কাজে লাগাতে পারবো আশা করতেছি। আর বিশেষ করে যে জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে যে এই ধরনের আয়োজন আপনাদের দিক থেকে করছেন, এটা নিঃসন্দেহে অত্যন্ত সাধুবাদ দেই। আর এর ভিতর দিয়ে আপনাদের এখানে যে ভালো প্র্যাকটিস গুলো হবে, এগুলোকে আমরা নিয়ে পরবর্তীতে আগাবো। যেমন ধরেন, গভর্নমেন্ট থেকে এখন চিন্তা হচ্ছে শিক্ষকদের জন্য এআই নিয়ে কি করা যায়, কিভাবে এআই এর উপরে শিক্ষকদের একটু আইডিয়া দেওয়া যায়, ধারণা দেওয়া যায়। কারণ যেহেতু বিশ্ব চেঞ্জ হচ্ছে, এগিয়ে যাচ্ছে, সুতরাং আমরা তো পিছনে পড়ে থাকলে হবে না। আবার আমাদের মধ্যে এত ভেরিয়েশন হয়েছে এখন যে একটা দল আছে যে নিজেরাই এআই দিয়ে এখন নতুন নতুন জিনিস তৈরি করতেছে, আরেকটা দল আছে ধরেন ভালো করে মাউসই ধরতে জানে না। ফলে একটা দারুণ ভেরিয়েশন তৈরি হয়েছে। তো যারা ধরতেই জানে না তারা ধরেন এই প্রাথমিক জিনিসগুলো শেখা, জানা, বোঝা, কন্টেন্ট বোঝা, শিক্ষকের প্রেক্ষাপট বোঝা, প্রযুক্তি বোঝা, তারপরে এআই দিয়ে একটা কিছু বানানো, এটা তাদের পক্ষে আসলে কোয়াইট ইম্পসিবল। তো একটা গ্রুপ যারা আমরা ধরেন বিগত দিনগুলোতে একত্রিত হয়ে প্রযুক্তি নিয়ে কাজ করেছি, শিক্ষার উন্নয়নে কাজ করেছি, তারা তো অনেক মোটিভেটেড এবং তারা বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত হয়েছি। ফলে আমি অন্তত এই গ্রুপটাকে সাধুবাদ দেই যে তারা অনেকটা এগিয়ে আছে। তো আপনাদের এই যে আয়োজনটা, গেল সেশন এবং আজকের সেশন, বা আরো যদি করতে চান, এগুলো মিলে এখান থেকে যে ভালো প্র্যাকটিস গুলো থাকবে সেগুলোকে আমরা পিক করব। আমরা অলরেডি একটা ছোট্ট গ্রুপ কাজ করতেছি, গভর্নমেন্ট আমাদেরকে নির্দেশনা দিয়েছে এআই নিয়ে আসলে কি করা যায় এটার জন্য। তো আমরা একটা আউটলাইন করেছি। তো আপনাদের এই সেশনগুলো থেকে আমরাও লার্ন করছি যে যে জিনিসগুলো নেওয়া যায় সেগুলো হয়তো আমরা নিয়ে ইনকর্পোরেট করব। এটি হচ্ছে একটা মেসেজ। দ্বিতীয় আরেকটি মেসেজ হচ্ছে যে একটা জিনিস মনে রাখতে হবে, এআই আপনি যাই দিবেন সে করে দিবে বা করা যাবে, কিন্তু পরক্ষণেই যেটা মনে রাখতে হবে, এআই যেটা করে দিল এটা আসলে আমার না। এটাকে যদি আমার করতে হয় তাহলে তার দেওয়া জিনিসটাকে নিয়ে নিজের মতো এটাকে প্যারাফ্রেজিং করতে হবে। অর্থাৎ এটার ব্যাখ্যা, বিশ্লেষণ, এটার ডাইমেনশন, এটার সবকিছু বোঝার ক্ষমতা যেন আমার থাকে। আমি ওখান থেকে নিলাম আর আরেক জায়গায় পেস্ট করলাম, জিনিসটা এরকম যেন না হয়। এটা বি কেয়ারফুল। একদম শুরু থেকেই নিজে এটা মানবো, শিখবো, জানবো এবং আমাদের যে সন্তান শিক্ষার্থী তাদেরকে এটা শিখাবো। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে, যেখান থেকে আপনি কোনো জিনিস, কোনো তথ্য উপাত্ত আপনি নিবেন, অবশ্যই সেটাকে আপনার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, রিকগনাইজ করতে হবে। আপনাকে ওই রেফারেন্সিং এটা বলে দিতে হবে যে এই তথ্যটি ওই জায়গা থেকে নেয়া, এটি ওই ধরনের এআই ব্যবহার করে করা। মানে ডেফিনেটলি এই জিনিসটা একদম শুরুতেই আমাদের মাথায় নিতে হবে। একটা প্রথমটা হচ্ছে যে এআই দিয়ে যে জিনিস বানাবো সেটা এআই থেকে নেওয়ার পরে নিজের মতো করে এটাকে প্যারাফ্রেজিং করতে হবে, নিজের মতো নিজে, যাতে এটার ব্যাখ্যা, বিশ্লেষণ, অনুধাবন সবকিছু যেন নিজে এটা বুঝি। আর দ্বিতীয় হচ্ছে প্লেজারিজম। প্লেজারিজম এখন অনেক হয়েছে, দেখেন আমাদের স্বাধীনতার 54-55 বছর হয়ে গেল, আমরা একটা সময় হলো চা খাওয়ানোর মতো প্রযুক্তিকেও খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু এখন আর সেই দিন নাই। এখন প্রযুক্তির ক্ষেত্রে প্রথমেই যে শব্দটি আমাদের মাথায় নিতে হবে সবাইকে, সেটা হচ্ছে ইথিক্স। ইথিক্স ইন এআই, ইথিক্স ইন টেকনোলজি। আমাদের ইথিক্সটাকে মাথায় নিতে হবে সবার আগে, প্লেজারিজমটাকে মাথায় নিতে হবে। এর মানে এটা নয় যে আপনি এআই ব্যবহার করবেন না, করবেন। যে জিনিসটা আপনি তৈরি করেন নাই, আরেকজনের কাছ থেকে সাহায্য নিয়ে করছেন, সেটা অবশ্যই আপনি সাইটেশন করতে হবে। অর্থাৎ কার কাছ থেকে নিয়েছেন সেটা একনলেজ করতে হবে, একনলেজ করে এটা বলতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এই দুই তিনটা জিনিস আমরা মাথায় রাখবো। এআই ইউজ করে যে জিনিসটা আমি তৈরি করব সেটা অবশ্যই আমরা একনলেজ করব। দুই হচ্ছে তার ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো এবিলিটি যেন আমার থাকে। প্রত্যেকের কাছে এটা বিনীত অনুরোধ থাকবে। আর থার্ড হচ্ছে আপনাদের এখান থেকে যে ভালো জিনিসগুলো বেরিয়ে আসবে
সেগুলোকে আমরা পিক করব পরবর্তীতে ন্যাশন ওয়াইড যে ট্রেনিংটা শিক্ষকদের হবে সেখানে। তো এই তিনটা জিনিস হচ্ছে আমার পক্ষ থেকে, মানে রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি। আর আরেকটা কথা আমার ব্যক্তিগত, সেটা বলে আমি শেষ করবো, সেটা হচ্ছে যে লাস্ট 3 বছর আপনারা জানেন যে একটা প্রজেক্টের দায়িত্ব নিয়ে অনেকটা যে এই মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষা থেকে একটু দূরে ছিলাম, বাট টারশারি লেভেলের শিক্ষা নিয়ে কাজ করেছি। এই প্রজেক্টে আমার গত 30 জুন শেষ হয়েছে। এটা এখন এই যে কিছু পেপার ওয়ার্ক বাকি আছে, এগুলো করতেছি। হয়তো আশা করছি যে খুব শীঘ্রই আবার শিক্ষায় ফিরবো এবং আপনাদের সঙ্গে কাজ করব। আমার প্রিয় জায়গা হচ্ছে আপনাদেরকে নিয়ে কাজ করা। আমার ভালো লাগার জায়গা হচ্ছে আপনাদেরকে নিয়ে কাজ করা। শিক্ষকের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট নিয়ে সেই 2010 থেকে যখন বুঝতে শিখেছে তখন থেকে, মানে অর্থাৎ বুঝতে শেখা বলতে এডুকেশনটাকে বুঝতে শেখা, তখন থেকে কাজ করতেছে। সুতরাং এটি আমার প্রিয় জায়গা, এখানেই কাজ করতে চাই, আবার ফিরে আসতে চাই। দোয়া চাই সবার কাছে, আর সবাই মিলে ভালো থাকতে চাই। তাহলে আমার মনে হয় সময় এদিকে আর না নিয়ে আমরা সেশন শুরু করি। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আপনার কথাগুলো আমরা মনে রাখবো, সেইভাবে আমরা এগোনোর চেষ্টা করব। এবং আমরা কামনা করি আপনি যেন আবার পূর্বের জায়গায় আরো সুন্দরভাবে যেন বুঝতে পারেন, এবং আপনার আহ, সফলতা আমরা কামনা করি। অবশ্যই আপনি সফল হয়েছেন এবং ভবিষ্যতে সফল হবেন, সে প্রত্যাশাই আমাদের রইল। আর আজকে আমাদের সাথে যিনি আছেন প্রশিক্ষক হিসাবে, এটা কবির স্যারের এলাকার মানুষ। তার এলাকার স্কুলের এই পাঁচদোনা স্যার কেজি কেজি গুপ্ত, অর্থাৎ কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইংরেজি বিষয়ের জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্যার আমাদের একজন সুন্দর এবং খুব ভালো একজন প্রশিক্ষক। ওনার কথাগুলো খুবই সুন্দর এবং আস্তে আস্তে বলেন, ক্লিয়ারলি আমরা খুব বুঝতে সক্ষম হই ভালোভাবে। আমি স্যারকে বিনীত অনুরোধ করছি আপনার সেশন পরিচালনা করার জন্য। তো মুস্তাফিজুর রহমান স্যারকে অনুরোধ করছি আপনার সেশন পরিচালনার জন্য। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ধন্যবাদ সচিন কুমার চৌধুরী স্যার, সাধারণ সম্পাদক বিএসসি কেন্দ্রীয় কমিটি। আজকে আমরা সবাই আনন্দিত, আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সকলেরই মধ্যমণি, বিশেষ করে আমার মেন্টর ও আমার ইন্সপাইরেশনের সবচেয়ে বড় যে জায়গাটা আমি আহ, সবসময় দিয়ে থাকি স্যারকে, মোহাম্মদ কবির হোসেন স্যার, পরিচালক, দীক্ষা দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইনে শীর্ষক প্রকল্প। যদিও প্রকল্পটি গত জুনেই শেষ হয়েছে, বাট স্যার গত কয়েক মাস যাবত এটা নিয়ে অনেক বেশি ব্যস্ত। যে ব্যস্ততার মধ্যেও যে তিনি আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন, এই জন্য স্যারকে আমরা আমাদের আন্তরিক অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। হয়তো একটু পরেই মির্জা মোহাম্মদ দিদারুল আনাম স্যার আমাদের সাথে যুক্ত হবেন, যিনি এটিআই এর সাথে এখন যুক্ত আছেন। তারপর মহিউদ্দিন ভুইয়া স্যার, প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক ভিআইসি বাংলাদেশ স্যার আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের সাথে যুক্ত আছেন আজকের প্রোগ্রামের সভাপতি এস এম মোজাম্মেল কবির স্যার। আমাদের সাথে আরো যুক্ত আছেন মনোয়ার হোসেন চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক বিএসসি কেন্দ্রীয় কমিটি। আর ফয়জুল মনির স্যার, আহ, আমরা জানতে পারলাম বা আমার সাথে একটু আগেও কথা হয়েছে, স্যার কুমিল্লা থেকে ঢাকা আসতেছেন। স্যার হয়তো শেষের দিকে আপনাদের সাথে যুক্ত হবেন, কথা বলবেন। তো সবাইকে আমরা আজকের প্রোগ্রামে আন্তরিক অভিবাদন জানিয়ে আমাদের আজকের প্রোগ্রামটি শুরু করছি। তো প্রথমে আমরা স্ক্রিন শেয়ারে চলে যাব। আমরা যেহেতু প্রতিটা ক্লাস আমাদের প্র্যাকটিক্যাল হয়, আমরা হাতে কলমে শিখবো। গত ক্লাসে আমরা শিখেছিলাম, আজকে আমরা বেশ কয়েকটি বিষয় শিখবো। তো আজকের ক্লাসের মডিউলটি দেখে নিই। আর মডিউল দেখার জন্য আমরা চলে যাই মুস্তাফিজ.com-এ। জাস্ট গুগলে যদি আমরা মুস্তাফিজ লিখে সার্চ করি তাহলে কিন্তু আপনারা আমাকে পেয়ে যাবেন। একবারে ফার্স্ট যে লিঙ্কটা আছে সেটাতে পেয়ে যাবেন। আমরা একটু ক্লিক করে দেই মুস্তাফিজ স্যার, যে লিঙ্কটা পাবেন এর মধ্যে। তো এখানে আমরা যে মেনু রয়েছে উপরে, মেনুতে যদি চলে যায় তাহলে কিন্তু আমরা এআই ক্লাস নামে একটা মেনু টাইটেল পাবো, যেখানে আমরা ক্লিক করলে আমাদের যে 4 দিনের ক্লাস মডিউল রয়েছে সেই মডিউলটা পেয়ে যাবো। আমরা গত ক্লাসে মডিউল 1-এর যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো আমরা শিখেছি, জেনেছি। আর আজকে আমরা হচ্ছে দ্বিতীয় দিন, যেখানে আমরা আলোচনা করব বেশ কয়েকটি বিষয়। আমরা একটু এক নজর দেখে নিই আজকের
মডিউলে আমাদের যে বিষয়গুলো থাকছে সেগুলো হচ্ছে দ্বিতীয় দিন লেসন প্ল্যান ও পাঠ কন্টেন্টে এআই এর ব্যবহার। আর মূল বিষয়ের মধ্যে থাকবে কার্যকর লেসন প্ল্যান তৈরি শিক্ষার স্তর অনুযায়ী, অর্থাৎ আমরা বিভিন্ন স্তরে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভিন্ন স্তরে কিভাবে লেসন প্ল্যানগুলো ক্রিয়েট করতে পারি, হয়তো আমরা একটা দেখলে বাকিগুলো বুঝে যাব। আর শক্তিশালী প্রম্পট তৈরি করার কৌশল, যেটা নিয়ে আমরা গত ক্লাসে ডিটেলস আলোচনা করেছি, যেখানে আমরা একটা স্ট্রাকচার মেনটেন করেছি যে প্রম্পট কিভাবে লিখবো, কারণ এই প্রম্পটটাই হচ্ছে এআই এর অন্যতম প্রধান বিষয়। যদি আমরা প্রম্পটটা সঠিকভাবে লিখতে পারি তাহলে কিন্তু এআই ইউজ করা বা এআই থেকে যে আউটপুট সেটা কিন্তু আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে পেয়ে যাব। আর যদি আমরা প্রম্পটটা না বুঝি তাহলে কিন্তু আমরা ওই সঠিক আউটপুটটা পাওয়া আমাদের হয়তো বারবার ট্রাই করতে হবে। জন্য যদি কেউ আমাদের গত ক্লাসটি মিস করে থাকেন তাহলে গত ক্লাসের ভিডিও আপনারা হচ্ছে বিএসসির গ্রুপে পেয়ে যাবেন, আমার প্রোফাইলে আমি শেয়ার করেছি। তো বিভিন্ন অনলাইন সোর্স থেকে গত ক্লাসের ভিডিওটা পেয়ে যাবেন, কাইন্ডলি দেখে নেবেন। কেউ যদি তাও পাইতে সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক করবেন, আমি লিংক দিয়ে দেবো। তারপর এআই দিয়ে আমরা কিভাবে রচনা, অনুচ্ছেদ এগুলো লিখতে পারি, কবিতা লিখতে পারি। তারপর স্টোরি টেলিং এর বিষয়ে আমরা কিভাবে ধারণা নিতে পারি, এই সকল বিষয়গুলো আমরা আজকে দেখব। স্টোরি টেলিং ও অনলাইন উপস্থাপনার যে বিভিন্ন কৌশলগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে বিস্তারিত দেখার চেষ্টা করব। তো আমরা আজকের ক্লাসে চলে যাব। আর বাকি আমাদের যে মডিউলগুলো রয়েছে আপনারা চাইলে আমি যে লিংকের কথা বলেছি এখানে এসে দেখে নিতে পারবেন। ওকে, তো আমরা প্রথমেই চলে যাব আমাদের আজকের ক্লাসের লেসন প্ল্যান তৈরি করতে। তো আসলে লেসন প্ল্যান কি এটা সবাই জানেন। তারপর আমি একবারে শুরু থেকে আপনাদের সবকিছু ধরে নিব যে আপনারা বা আমরা কেউ কোনো কিছু জানি না, ওইভাবে আমি নেওয়ার চেষ্টা করবো, কারণ অনেকেই বিগিনার লেভেলে আছে তাদের জন্য। তো আমি প্রথমেই হচ্ছে চ্যাট জিপিটিতে চলে আসছি, কারণ আমরা চ্যাট জিপিটি সবচেয়ে বেশি ব্যবহার করি পার্সোনালি আমি। বা আমরা যদি একটু পরিসংখ্যানও দেখি সেক্ষেত্রে আমরা হয়তো চ্যাট জিপিটির ব্যবহারকারীর সংখ্যাই সবচেয়ে বেশি পেয়ে যাব। তাছাড়া জেমিনি রয়েছে, ডিপসিক রয়েছে, আরো অনেকগুলো এআই রয়েছে। তো ওই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা আপনাদের গত ক্লাসে একটু আইডিয়া দিয়েছিলাম। আমরা আজকে আরেকটু ওই বিষয়ে আইডিয়া দিতে পারি যে আমরা কোন কোন এআই গুলো ব্যবহার করতে পারি। যদি এই mostafiz.com-ই আমাদের যে এআই ক্লাস মেনু রয়েছে তার আগের মেনুতে ক্লিক করেন, আর সেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন হচ্ছে আমাদের বিভিন্ন যে এআই টুলস গুলো আমরা ব্যবহার করি। এখানে আমি অনেকগুলো এআই টুলস যেগুলো আমরা ব্যবহার করতে পারি সেগুলা এখানে দেওয়া আছে। এখানে আমার কিছু লিঙ্ক দেওয়া আছে, যেমন ইউটিউব চ্যানেল, এখানে গেলে কিন্তু গত ক্লাসের ভিডিওটা পেয়ে যাবেন। আর ফেসবুকে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আমার প্রোফাইলটা পেয়ে যাবেন। আর নিচে আমরা বেশ কয়েকটি ক্যাটাগরিতে আমাদের যে এআই টুলস গুলো রয়েছে সেই টুলস গুলো আমি তুলে ধরেছি। তো গত ক্লাসের পর আমি আরো মডিফাই করেছি, আর এই পুরা ওয়েব পেজটা তৈরি করতে যেখানে আমরা অসংখ্য এআই লিঙ্কিং করে দিয়েছি, জাস্ট আপনারা এখানে এসে ব্যবহার করুন। এখানে ক্লিক করলে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আপনারা হচ্ছে পেয়ে যাবেন এআই টুলস গুলা। তো এটা আপনারা ইউজ করতে পারেন, যেহেতু অনেকের কাছে বা অনেকেই হচ্ছে মনে রাখতে পারবেন না যে আমরা কোন টুলসটা কিভাবে ব্যবহার করবো। ওগুলা সবকিছু মনে রাখা সম্ভব হয় না, বা কোথাও সেভ করে রাখাটা এতটা ইজি না। তাই যদি এখানে চলে আসেন জাস্ট, অথবা এই লিঙ্কটা কোথাও কপি করে রাখেন যান, দেন এখানে আসলে কিন্তু আপনারা সবগুলা এআই, বিশেষ করে যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিভিন্ন ক্যাটাগরিতে, এই সবগুলো এখানে পেয়ে যাবেন। আর এই টুলসটা আমরা এআই দিয়ে ব্যবহার করেছি, যেটা হচ্ছে জেনস্পার্ক এআই। আর এটা আমরা লাস্ট ক্লাসের দিকে একটু দেখার চেষ্টা করবো যে আপনারাও কিভাবে এই ধরনের ওয়েব পেজ এআই ব্যবহার করে ক্রিয়েট করতে পারেন। তো আমরা চ্যাট জিপিটির কথা বলতেছিলাম। আমরা চ্যাট জিপিটিতে যেমন আমরা লেসন প্ল্যান লিখি, LESON লেসন প্ল্যান, আমরা একটু জানার চেষ্টা করি। আমরা ইংলিশ বা বাংলায় দুইভাবেই কমেন্ট দিতে পারি। আমরা একটা নর্মাল একটা দেই, কমান্ড দেই, যেমন লেসন প্ল্যান কি আমরা বাংলা ইংরেজি মিলাই লিখি। এখানে কিন্তু আমরা যে কোনো ভাষায় লিখতে পারি, বাংলা ইংরেজি মিলাইও লিখতে পারি। তো এখন যেই আমরা প্রম্পটটা দিয়েছি এটা একটা নর্মাল প্রম্পট। এখানে কিন্তু আমার প্রম্পটের যে স্ট্রাকচার, যেটা 5টা স্ট্রাকচার আমরা গত ক্লাসে মেনটেন করেছিলাম, সেটা ফলো করি না। জাস্ট আমরা একটু বোঝার চেষ্টা করবো যে লেসন প্ল্যান কি। অর্থাৎ আমরা বিভিন্ন ক্লাস নেওয়ার জন্য যে পূর্ব পরিকল্পনা করে থাকি ক্লাসের পূর্বে, সে বিষয়গুলোকে আমরা সুসজ্জিতভাবে সাজিয়ে রাখি, হয়তো লিখে রাখি, মূলত ওগুলি লেসন প্ল্যান। তো আমরা একটু এআই এর কাছ থেকে জানার চেষ্টা করি। দেখুন আমাদের এআই বলছে যে লেসন প্ল্যান
প্ল্যান বা হচ্ছে পাঠ পরিকল্পনা হলো একজন শিক্ষক বা প্রশিক্ষকের জন্য একটি বিস্তারিত নির্দেশিকা, যা তিনি একটি নির্দিষ্ট সময়ে বা সময়কালে শিক্ষার্থীদের কি শেখাবেন, কিভাবে শেখাবেন এবং কিভাবে শেখার মূল্যায়ন করবেন সেই পরিকল্পনার লিখিত রূপরেখা। তো আমরা এআই থেকে আইডিয়াটা পেয়ে গেলাম। তারপর লেসন প্ল্যান এর মূল ধারণা। তাহলে একটি লেসন প্ল্যান শিক্ষককে সহায়তা করে পাঠ্য বিষয়ে সঠিকভাবে উপস্থাপন করতে, সময় ব্যবস্থাপনায় দক্ষ হতে, তারপর শিক্ষার্থীদের সক্রিয়ভাবে অংশগ্রহণে উৎসাহ দিতে, মূল্যায়নের মাধ্যমে শেখার অগ্রগতি বুঝতে। একটি আদর্শ লেসন প্ল্যানে যা থাকে উপাদানগুলো কি কি? যেমন হচ্ছে শিরোনাম, পাঠ্য বিষয়ের শিরোনাম, অর্থাৎ অর্থাৎ একজন শিক্ষক একটি নির্দিষ্ট ক্লাসে কি পড়াবেন বা তার টপিকটা কি হবে সেই শিরোনাম থাকবে। শ্রেণী থাকবে, সেটা কোন শ্রেণীর জন্য প্রযোজ্য। তারপর সময় থাকবে, আর লেসনটা সে হচ্ছে কত মিনিট ধরে হচ্ছে করাবেন। লেসনের মধ্যে লেসন প্ল্যানের মধ্যে আরেকটা অপশন থাকবে, সেটা হচ্ছে উদ্দেশ্য, অর্থাৎ শিক্ষার্থীরা এই লেসন পাঠ শেষে হচ্ছে কি কি শিখতে পারবে, যেটাকে আমরা লার্নিং আউটকাম বলে থাকি। উপকরণ, অর্থাৎ এই লেসন প্ল্যানে কোন কোন উপকরণ ব্যবহার করবে, যেমন বোর্ড, প্রজেক্টর, চার্ট, বই ইত্যাদি। আরো অন্যান্য অনেক উপকরণ রয়েছে। তো এই উপকরণগুলার হচ্ছে আহ, নির্দেশ থাকবে। তারপর হচ্ছে প্রারম্ভিক অংশ, আগ্রহ জাগানোর জন্য প্রশ্ন, গল্প, ছবি, যেটাকে আমরা ব্রেন স্টর্মিং বলতে পারি। তারপর হচ্ছে মূল পার্ট, বিষয়বস্তু, শেখানোর ধাপ বা আলোচনার বিষয় বা উদাহরণ এগুলো থাকবে। চর্চা বা কার্যকলাপ, গ্রুপ ওয়ার্ক দিতে পারি আমরা, তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক দিতে পারি, পেয়ার ওয়ার্ক দিতে পারি, তারপর প্রশ্ন উত্তর থাকতে পারে, এক্সারসাইজ থাকতে পারে। এই সকল বিষয়গুলো আমরা আমাদের লেসন প্ল্যানে রাখতে পারি। তারপর হচ্ছে তাদেরকে মূল্যায়ন করার জন্য কতটুকু শিখেছে তা যাচাই করা, অর্থাৎ আমাদের একটা লেসন শেষে একজন শিক্ষার্থী কতটুকু শিখতে পারলো, জানতে পারলো, কতটুকু দক্ষতা অর্জন করলো, সেই বিষয়গুলো আমরা কিভাবে মূল্যায়ন করবো এই বিষয়গুলো নির্দেশনা থাকবে। আর শেষের দিকে হচ্ছে হোমওয়ার্ক বা কাজ থাকবে, যেটা সে বাড়ির কাজ বা অনুশীলনী থাকতে পারে, যেটা হয়তো নেক্সট ক্লাসে শ্রেণীতে উপস্থাপন করবে। তো এই বিষয়গুলো হচ্ছে কিন্তু একটি লেসন প্ল্যানে থাকে। লেসন প্ল্যান ফর ইংলিশ গ্রামার সেন্টেন্স, ওকে আমাকে একটা লেসন প্ল্যানের এক্সাম্পলও দিয়ে দিয়েছে। যেমন হয়তো আমরা তাকে বললে দিত, বাট আমি হয়তো এগুলো নিয়ে আগে একটু লেখালেখি করেছি, যে জন্য হয়তো আমাকে একটা লেসন প্ল্যান সেন্টেন্সের উপর দিয়েছে। যেমন দেখেন যে হচ্ছে সেন্টেন্স, এটা ক্লাস 9-এর জন্য, সময় 40 মিনিট। উদ্দেশ্য, শিক্ষার্থীরা বাক্যের প্রকারভেদ এবং গঠন শিখবে, উপক্রম, স্লাইড, তারপর উদাহরণ, বাক্য, তারপর হচ্ছে বোর্ড মার্ক ইত্যাদি সে হচ্ছে ব্যবহার করবে। কার্যক্রমের মধ্যে থাকবে 5 মিনিট আগ্রহ উদ্দীপক প্রশ্ন, 5 মিনিট ব্যাখ্যা উদাহরণ, 10 মিনিট শিক্ষার্থীদের দিয়ে উপকরণ বা উদাহরণ তৈরি, 5 মিনিট কুইজ বা মূল্যায়ন, 5 মিনিট হোমওয়ার্ক। লেসন প্ল্যানের গুরুত্ব, আমরা শেষের দিকে চলে আসছি। শিক্ষক সংগঠিতভাবে পড়া পড়াতে পারেন, শিক্ষার্থীরা স্পষ্ট ধারণা পায়, সময় নষ্ট কম হয়, শিখন প্রক্রিয়া বেশি ফলপ্রসূ হয়। অর্থাৎ আমরা যদি একটি লেসন প্ল্যান মেনটেন করে একটা ক্লাস পরিচালনা করি, তাহলে আমরা এই সুবিধাগুলো পেয়ে থাকবো। ওকে, তো আমরা এখন এআই দিয়ে একটা হচ্ছে লেসন প্ল্যান লেখার চেষ্টা করব। তো লেসন প্ল্যানগুলো যে কোনো একটা আমাদের পূর্ব নির্ধারিত বিষয় আমরা লেখাইতে পারি, অথবা আমরা চাইলে আমরা একটু এনসিটিভি এনসিটিভি বুকস অথবা শুধু এনসিটিভি লিখলেও আমরা গুগলে কিন্তু এনসিটিভির যে ওয়েবসাইট রয়েছে nctv.gov.bd, এই ওয়েবসাইটে চলে যাব, যেখান থেকে আমরা বিভিন্ন যেই ক্লাসের বইগুলো রয়েছে, পিডিএফ বইগুলো রয়েছে বা ইবুকগুলো রয়েছে, সেগুলো আমরা ডাউনলোড দিতে পারবো। যেমন আমরা চলে আসলাম, এখান থেকে পাঠ্যপুস্তকে যাব। তারপর হচ্ছে 2025 শিক্ষাবর্ষের যে পাঠ্যপুস্তক, আমরা সেখানে ক্লিক করে দিলাম। এখানে আমাদের যে স্তরগুলো রয়েছে, আমরা মাধ্যমিক স্তরে চলে যাই। এখান থেকে আমরা 6, 7, 8, 9 বিভিন্ন ক্লাস রয়েছে, আমরা নবম দশম শ্রেণীতে চলে যাই। এখানে রয়েছে আমাদের বিভিন্ন বইগুলো, তার মধ্যে বাংলা ভার্সন, ইংরেজি ভার্সন, দুই ভার্সনের বই আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি বাংলা ভার্সনে যাই, এখান থেকে আপনাদের যে যে বিষয়ে লেসন প্ল্যান তৈরি করবেন ওই বিষয়ের পিডিএফ বইটা আগে থেকে নামিয়ে রাখতে পারেন। এখানে সকল বিষয় রয়েছে। আমি জাস্ট বাংলায় চলে যাই, চাইলে আমরা ইংরেজিতেও যেতে পারি। ওকে, আমি প্রথমে যেটা বাংলার সাহিত্য রয়েছে, আমরা বাংলায় চলে যাই, আমরা বইটা দেখতে পাচ্ছি।
ডান পাশে উপরের দিকে একটা ডাউনলোড আইকন দেখতে পাবেন, যেখানে ক্লিক করলে এই বইটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের বইটা ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা এখান থেকেও যেতে পারি অথবা ডাউনলোড ফোল্ডার থেকেও আমরা এটা দেখতে পারি। ওকে, ডাবল ক্লিক করবো আমি ডাউনলোড ফোল্ডার থেকে। এখন দেখেন আমাদের বইটা কিন্তু মুহূর্তের মধ্যেই চলে আসছে। এখানে বিভিন্ন যে সূচিপত্র রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কোনটা কয় পৃষ্ঠা আছে, অথবা আপনি যে কোনো একটা টপিকস এর উপরে কিছু তথ্য এআই কে দিতে হবে। অর্থাৎ আমরা যদি এআই কে কিছু ইনফরমেশন দেই, অর্থাৎ এআই দিয়ে যদি আমরা ভালো আউটপুট পেতে চাই, তাহলে তাকে লার্নিং করাতে হবে। যেহেতু সে লার্নিং মডেলের কাজ করে, যেহেতু এটা একটা ল্যাঙ্গুয়েজ মডেল, আমরা তাকে যত বেশি ইনফরমেশন দিতে পারবো, যত বেশি তথ্য দিতে পারবো, সে কিন্তু আমাদের তত বেশি আউটপুট দিতে পারবে। এর জন্য আমরা চেষ্টা করব যে তাকে একটা তথ্য দেওয়ার জন্য, যেরকম আমরা অনেক সময়, অনেক সময় না, আমরা যে পরীক্ষায় যখন কিছু কোশ্চেন করা হয় তখন কিন্তু একটা উদ্দীপক দেওয়া হয়, তখন ওই উদ্দীপকের উপর ভিত্তি করে স্টুডেন্ট কিন্তু উত্তর লিখতে পারে। জাস্ট ওই রকম যদি আমরা তাকে কোন একটা বিষয়ে তথ্য দিয়ে থাকি, তাহলে কিন্তু সে ওই বিষয়ে অনেক ভালো ইনফরমেশন দিতে পারবে। তাছাড়াও এআই গুলো হচ্ছে ইন্টারনেটের যত তথ্য আছে, তারপর হচ্ছে বিভিন্ন যে বুক আছে, এগুলো সম্পর্কে তার অলরেডি অনেক ইনফরমেশন সে কালেকশন করে ফেলেছে, বা ওই সকল বিষয়গুলোতে তার নলেজ আছে। সে মোটামুটি অনেক ভালো উত্তর দিতে পারে। তারপর আমরা যদি আরো স্পেসিফিক উত্তর চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে কিছু তথ্য দিয়ে দিতে পারি। ওকে, তো আমরা কোন একটা র্যান্ডমলি যে কোনো একটা বিষয় এখান থেকে নিতে পারি, যেমন পল্লী সাহিত্য, মোহাম্মদ শহীদুল্লাহ। আহ, বাংলা জানি না। Okay, তো বাংলার ক্ষেত্রে আমরা এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি যে এই পিডিএফ বইগুলো হচ্ছে যে অরিজিনাল পিডিএফ যে ফরম্যাট হয় ওই ফরম্যাটে ক্রিয়েট করা না, এগুলো হচ্ছে ইমেজ আকারে ক্রিয়েট করা, যে কারণে আমি কপি করতে পারতেছি না। ওকে, তো আমরা এখন আরো একটা বিষয় শিখে নিই। যদি আমরা এভাবে কোন একটা কনটেক্সট হচ্ছে আমাদের নেওয়া লাগে, সেটা যদি আমরা কপি করতে না পারি, তাহলে ইমেজ থেকে কিভাবে আমরা ওই লেখাগুলো নিতে পারি। তাহলে আমি স্ক্রিনশট নিব। আপনারা বিভিন্ন কম্পিউটারে বিভিন্নভাবে স্ক্রিনশট নেওয়া যায়। আমি ম্যাকবুক থেকে কমান্ড+4 ক্লিক করে হচ্ছে নিচ্ছি। আমি প্রথম যে দুই প্যারা রয়েছে, দুই প্যারার আমরা একটা স্ক্রিনশট নিই। ওকে, তো এই স্ক্রিনশটটা হচ্ছে আমি চ্যাট জিপিটির মধ্যে দিয়ে দিব। আর এটা দিয়ে আমি তার কাছে চাইবো যে হচ্ছে তুমি টেক্সট গুলো লিখে দাও আমার বাংলায় বা ইংলিশে। তাকে হচ্ছে প্রম্পটটা দিতে পারি। ওকে, জাস্ট আমি ইংলিশেই অথবা বাংলায় লিখতে পারি, WRITE, রাইট, ইংলিশ বা বাংলা যে কোনো। আমি লিখলাম যে রাইট দ্য টেক্সট, রাইট দ্য টেক্সট। তাকে বলতেছি যে তুমি টেক্সট গুলা লিখো, জাস্ট এটুকু প্রম্পট লিখলাম। এখানে যেহেতু বাংলা আছে, আমি ধরে নিলাম সে বাংলায় লিখবে। যদি বাংলায় না লিখে, তাহলে হয়তো আমি বাংলাটা লিখে দিব, ইন বাংলা। ওকে, তাহলে আমরা দেখতেছি যে আমরা যে স্ক্রিনশটটা দিয়েছি, যে ইমেজটা ছিল, ইমেজ থেকে সে হুবহু যে টেক্সট গুলো ছিল, ওই টেক্সট গুলো কিন্তু আমাকে লিখে দিচ্ছে। তো এইভাবে আমরা আমাদের যে বিভিন্ন পিডিএফ বইগুলো রয়েছে, ওই পিডিএফ বই থেকে যদি কোনো টেক্সট আমরা আমাদের যে লেসন প্ল্যান রয়েছে সেখানে যদি ইউজ করতে চাই, আমাদের কন্টেন্ট ইউজ করতে চাই, তাহলে কিন্তু আমরা এইভাবে ইজিলি নিয়ে নিতে পারি। ওকে, তো আমাদের এই দুই প্যারার পুরোটাই হচ্ছে সে দিয়ে দিয়েছে। তো এখন এটা তো তার হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যে জীবনী সেখান থেকে দিয়েছি আমরা। এভাবে চাইলে পুরাটাই নিতে পারি, অথবা তাকে যদি আমরা বলি যে হচ্ছে প্রবন্ধটার নামটা বলে দিতে পারি, যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যে পল্লী সাহিত্য প্রবন্ধ রয়েছে, ওই প্রবন্ধের উপর আমাকে একটি লেসন প্ল্যান তৈরি করে দাও। তো আমরা এই নির্দেশনাটা তাকে দেই, দেখি এখান থেকে আমরা কিছু কপি করতে পারি কিনা কাজ সহজ করার জন্য। উম, আমরা তার নামটাই নেই, জাস্ট আমি জুমের বারটা একটু উপরে উঠাই দিচ্ছি। ওকে, তাহলে এক্স এনিথিং নিচে যে আমাদের চ্যাট লেখার যে অপশনটা রয়েছে, জায়গাটা রয়েছে, সেখানে আমি লিখে দিব যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পল্লী সাহিত্য
প্রবন্ধের উপর একটি লেসন প্ল্যান। লেসন প্ল্যান আমরা বাংলায় লিখলেও সে বুঝবে, ইংরেজিতে লিখলেও বুঝবে। আমি বাংলায় লিখি, একটি লেসন প্ল্যান তৈরি করে দাও। আচ্ছা, তাহলে আমরা আমাদের যে প্রম্পট বা নির্দেশনাটা সেটা খুব ইজিলি বা হচ্ছে সহজে দিয়েছি। তো এখানে কিন্তু আমরা যদি প্রম্পটটা মেনটেন করি, যে আসলে প্রম্পট লিখতে আমরা যে 5টা স্ট্রাকচারের কথা বলছি তার মধ্যে প্রথমটা হচ্ছে রুল, অর্থাৎ এআই কে একটা রুল দিতে হবে। তাহলে আমরা তাকে এখানে প্রথমে বলতে পারি যে ধরো, আমরা এআই কে একটা রুল দিব যে তুমি একজন বাংলা শিক্ষক বা বাংলা সাহিত্যের শিক্ষক ধরো। তাহলে আমরা লিখলাম ধরো, তুমি একজন বাংলা শিক্ষক। তাকে আমরা আরো একটু দেই, হচ্ছে রুল দেই, তুমি 10 বছর যাবত তুমি 10 বছর তুমি 10 বছর যাবত বাংলা শিখাচ্ছ বা পড়াচ্ছ। এখন তুমি মোহাম্মদ শহীদুল্লাহর পল্লী সাহিত্য প্রবন্ধের উপর একটি লেসন প্ল্যান তৈরি করে দাও। এখন জাস্ট আমরা একটু আরো বিস্তারিত লিখতে পারি। তো এটুকুই হচ্ছে আমাদের হচ্ছে যে তথ্য বা যেটা আমরা চাচ্ছি লেসন প্ল্যান, আশা করি পেয়ে যাব। তো আমরা একটু দেখি। ওকে, তাহলে সে লিখে দিচ্ছে নবম বা দশম বা একাদশ শ্রেণী। যেহেতু সে শিওর না, আমি যদি বলে দিতাম যে নবম শ্রেণীর পাঠ্য বই থেকে নেওয়া হয়েছে তাহলে আর ওকে, সে আরো হয়তো নবম শ্রেণী লিখতো। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে কিছু যে আমাদের কবির হোসেন স্যার যে আহ, তথ্যটা সবাইকে দিয়েছে যে এআই কে আমরা হুবহু ব্যবহার করবো না, ওইখানে হিউম্যান টাচ থাকতে হবে। অর্থাৎ আমরা এআই দিয়ে যেই কাজই করি ওটা কিন্তু 100% হবে না, আমরা ওইখানে আমাদের যে মানুষ হিসেবে টাচ থাকতে হবে। আমরা ওইখানে হচ্ছে আমাদের যে নিজস্বতা রয়েছে, আমাদের যে চিন্তা ভাবনা রয়েছে, থিঙ্কিং রয়েছে, কিছু অংশ সম্পাদনা করতে হবে, এডিট করতে হবে, আমরা যেন একেবারে হুবহু ব্যবহার না করি, তাহলে সেটা আরো অনেক বেশি ফ্রুটফুল হবে। তো আমরা এখানে লেসন প্ল্যানটা পেয়ে গিয়েছি, আমরা একটু দেখার চেষ্টা করি। পাঠের নাম পল্লী সাহিত্য মোহাম্মদ শহীদুল্লাহ, 40 মিনিটের। শিক্ষক মুস্তাফিজুর রহমান, যেহেতু এটা আমার চ্যাট জিপিটি যদি ইউজ করতেছি সে আমার নামটা জানে অলরেডি। তারপর হচ্ছে পাঠের উদ্দেশ্য, লার্নিং যেই অবজেক্টিভস গুলো রয়েছে এখানে তুলে ধরেছে। মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে সংক্ষিপ্ত জীবনী ও অবদান জানতে পারবে, পল্লী সাহিত্যের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, শহর শহর ও পল্লীর পার্থক্য এবং সাহিত্যের উপর তার প্রভাব বিশ্লেষণ করতে পারবে, প্রবন্ধের ভাষা ও উপস্থাপন কৌশল বুঝতে পারবে। তাহলে আমরা কিন্তু যে লার্নিং আউটকাম আমাদের মনে হয় যে ভালোই লিখেছে, যদিও আমি বাংলা পড়াই না, তো ইংলিশ সাহিত্যের হওয়াতে হয়তো এটা আমি বুঝতে পারছি যে হ্যাঁ, মনে হয় লার্নিং আউটকামটা কি অনেক ভালো লিখেছে। তবে আপনাদের যাদের যে সাবজেক্ট থাকবে আপনারা ওই সাবজেক্টে অনেক ভালো জানেন, সেটা বলতে পারবেন। তারপর হচ্ছে উপকরণ, পাঠ্যপুস্তক আমরা ব্যবহার করব, স্লাইড বা প্রজেক্টর যদি থাকে, তারপরে বোর্ড, মার্কার, প্রশ্নপত্র মূল্যায়নের জন্য যদি কোনো আমাদের শিট থাকে এগুলো আমরা ব্যবহার করব। পাঠ্যক্রম বিভাজন, প্রারম্ভিক অংশ 5 মিনিট, ছাত্রদের জিজ্ঞেস করা শহর ও গ্রামের মধ্যে পার্থক্য কি, আর তারা কোন গ্রামে কোনো গ্রামে গিয়েছে কিনা, সেখানে কেমন লেগেছে। তারপর জীবনী আলোচনা 5 মিনিট, মোহাম্মদ শহীদুল্লাহর সংক্ষিপ্ত পরিচয় ও পল্লী সাহিত্যে তার অবদান, এটা নিয়ে 5 মিনিটের আলোচনা। মূল পাঠ বিশ্লেষণ, আমি পুরাটা না পড়ি, হয়তো আপনারা বুঝে গিয়েছেন যে হচ্ছে কোনো একটা বিষয় আমরা যদি একটা পাঠ পরিকল্পনা তৈরি করতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় সেভ করে দিবে। তারপর আমরা এই অংশটাকে আমরা আমাদের ওয়ার্ডে অথবা হচ্ছে আমরা পিডিএফ অথবা পাওয়ার পয়েন্টে কিন্তু আবার রূপান্তর করতে পারি। আমরা একটু পরেই দেখব যে আমরা একটা লেসন প্ল্যান অথবা আমাদের একটা ক্লাস অথবা ডিজিটাল কন্টেন্ট কিভাবে আমরা এআই দিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে ফেলতে পারি, তো ওইটাও দেখবো। তো এগুলো কিন্তু আমরা এভাবে সংরক্ষণ করতে পারি। এখানে আমরা আমাদের যদি আরো অতিরিক্ত কিছু যোগ করা লাগে সেগুলো যোগ করতে পারি, অথবা যদি কোনো অংশ অপ্রয়োজনীয় মনে হয় সেগুলো ডিলিট করতে পারি। তো এইভাবে আমরা একটা লেসন প্ল্যান ক্রিয়েট করে ফেলতে পারি যে কোনো বিষয়ের উপর। আপনারা যে কোনো বই থেকে যে কোনো টপিকসের উপর
এগুলা তৈরি করতে পারেন। তবে আপনি যদি প্রথমে এআই কে কিছু ইনফরমেশন দেন বা তথ্য দেন, তাহলে তার জন্য কিন্তু আরো অনেক সুবিধা হয়। যেমন আমি 2 মিনিটের জন্য অন্য আরেকটা সাবজেক্ট এবার আমি বই থেকে না দিয়ে, যেমন সেন্টেন্স অথবা আমরা টেন্স সম্বন্ধে, TENSE, ট্রেন্স, আমি জাস্ট টেন্স লিখে একটু গুগল সার্চ করলাম এবার। আচ্ছা, এখানে মোটামুটি অনেকগুলো তথ্য আছে, আমরা একটু চেষ্টা করি এখান থেকে তাকে কিছু অংশ দেওয়ার জন্য, জাস্ট যেন সে আরো বেশি ইনফরমেশন পেতে পারে। যদিও এই বিষয়গুলো তার জানা আছে। আমরা একবারে অ্যাড টেক্সট সহ র্যান্ডমলি কপি করতেছি, আপনারা সময় নিয়ে যেই নির্ধারিত অংশটুকু আছে সেটুকুর উপর করতে পারেন। বা আপনাদের কোনো কনটেক্সট কন্টেন্ট থাকতে পারে, বা আপনাদের ওয়েবসাইটে থাকতে পারে, অথবা ডকুমেন্টে থাকতে পারে, আপনারা কিন্তু ওইগুলা ব্যবহার করেও এআই কে তথ্যগুলো দিতে পারেন। জাস্ট আমি এখানে এআই কে র্যান্ডমলি এই তথ্যটা দিলাম, দিয়ে আমি নেক্সট নিচের দিকে লিখে দিলাম যে এখন তুমি, আমরা বাংলায় কমান্ড দিই যেহেতু আমরা টেন্স সম্বন্ধে বাংলায় জানবো, অথবা আমরা সেন্টেন্স সম্বন্ধে জানতে পারি, ভয়েস সম্বন্ধে, যে কোনো একটা গ্রামার আইটেম সম্বন্ধে জানতে পারি। ওকে, এখন আমি এটা খুব তাড়াতাড়ি করব। এখন টেন্স এর উপর একটি লেসন প্ল্যান তৈরি করে দাও। লেসন প্ল্যান তৈরি করে দাও। ওকে, জাস্ট ছোট একটা প্রম্পট লিখলাম, নির্দেশনাটা দিলাম। আগে তাকে কিছু তথ্য দিয়েছি, সেগুলো পড়বে, আর পড়ে হচ্ছে এর উপর ভিত্তি করে আমাদের কিন্তু লেখার চেষ্টা করবে, যদিও সে অলরেডি জানে যে টেন্সের লেসন প্ল্যান কেমন হবে। তো এইভাবে আমরা যদি তাকে কিছুটা তথ্য দেই, ওই ক্ষেত্রে কিন্তু তার জন্য আরো বোঝা সহজ হয় যে তাকে কি কি করতে হবে। তো আমরা আগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শ্রেণী, তারপর বিষয় ইংরেজি ব্যাকরণ, পাঠের নাম টেন্স বা কাল, সময় 45 মিনিট, শিক্ষক মুস্তাফিজুর রহমান, পাঠের উদ্দেশ্য একটু আমরা বড় করে দেখি। আর টেন্সের সংজ্ঞা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। টেন্স এর 3টি প্রধান শ্রেণী, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার সম্পর্কে জানবে। প্রতিটি টেন্সের 4টি উপশ্রেণী, সিম্পল অথবা ইনডিফিনিট। তারপর রয়েছে কন্টিনিউয়াস, পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস। এর 4টা যে উপশ্রেণী রয়েছে তাদের গঠন শিখবে, সঠিক উদাহরণ সহ ব্যাখ্যা, বাক্য গঠন করতে পারবে, লিখিত ও মৌখিকভাবে টেন্স প্রয়োগ করতে পারবে। প্রয়োজনীয় বিভিন্ন উপকরণগুলো দেওয়া আছে। তারপর পাঠ্যক্রম বিভাজন, যে মিনিট অনুযায়ী পাঠটাকে কিভাবে ভাগ করেছে, ছাত্রদের শিক্ষক ছাত্রদের জিজ্ঞেস করবেন, আমি গতকাল কি করেছিলাম, তুমি এখন কি করছো, আগামীকাল তুমি কোথা যাবে। তখন উত্তরে স্টুডেন্ট তাদের মতো করে উত্তর দিবে। ওইখান থেকে আমরা যে কাল বা সময়ের সেটার ধারণা দেওয়ার চেষ্টা করব। তারপরে মূল পাঠ 15 মিনিটে এটাকে ভাগ করা হয়েছে। যেমন টেন্স হলো ভার্বের এমন রূপ যা সময় প্রকাশ করে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই 3টি প্রধান টেন্স আছে। তারপরে প্রত্যেকটার এক্সাম্পল গুলা দেওয়া রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে মূল্যায়নের জন্য আরো 10 মিনিট রয়েছে। এখানে কি কি ভার্ব গুলো হবে টেন্স অনুযায়ী উত্তরগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো স্টুডেন্টের মাধ্যমে হচ্ছে যে শিক্ষক জানার চেষ্টা করবেন, তারপর হোমওয়ার্ক রয়েছে। অর্থাৎ এভাবে আমরা বিভিন্ন বিষয়ে লেসন প্ল্যান গুলো তৈরি করতে পারি। এখন আপনাদের কাছে আমি যাব, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমরা 1 থেকে 2 মিনিট সেটা আলোচনা দেব, তারপর আমরা একটা পাওয়ার পয়েন্ট কিভাবে এআই দিয়ে বানাইতে পারি সেটা দেখব। সেটা আমরা গামা এআইটা ইউজ করতে পারি। ওকে, আমি আপনাদের কাছে চলে যাচ্ছি। আসসালামু স্যার, আলাইকুম। কোনো টেক্সট থেকে কি আমরা কোশ্চেন তৈরি করতে পারি? যদি বলে যে আমাকে কিছু কোশ্চেন তৈরি করে দাও, তাহলে কি দিবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই দিবে। ওটা আমাদের আগামী ক্লাসে আছে, আমরা যদি একটু শিডিউলটা দেখি। এর জন্য যেহেতু আমরা সিকোয়েন্স অনুযায়ী যাচ্ছি, আমরা এই ক্লাসে যাই। আচ্ছা। এআই দিয়ে মাল্টিপল চয়েস, ক্রিয়েটিভ কোশ্চেন এবং অ্যাসাইনমেন্ট, যত ধরনের কোশ্চেন আছে সকল ধরনের কোশ্চেন হচ্ছে আমরা এআই দিয়ে করতে পারবো। এটা আমাদের আগামী ক্লাসে থাকবে। সামারি লেখা, থিম লেখা, তারপরে ডেইলি টাস্ক ইত্যাদি আরো অনেকগুলো বিষয় কালকে থাকবে। জি স্যার। তারপরে সাব্দুল স্যার। জি বলেন স্যার। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। স্যার আমি একটা বিষয় একটু প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হলো যে আপনার আহ, যখন আমি একটা লেসন প্ল্যান এআই দিয়ে আমি জেনারেট করার পরে হয়তো দেখা যাচ্ছে আমার কিছু আহ, বক্তব্য বা কিছু মানে আমি যেটা চাচ্ছি হয়তো তার ভিতরে অনুপস্থিত আছে, তাহলে সেটা কি পরে এডিট করে আহ, যুক্ত করা যাবে কিনা স্যার? জি, তা তো অবশ্যই। আপনি তো হচ্ছে
যখন ধরে নেন আপনি চ্যাট জিপিটি দিয়ে তৈরি করলেন, এখন ওইটা তো আপনি যে কোনো জায়গায় নিয়ে আবার এডিট করতে পারবেন। অর্থাৎ আপনি যদি ওয়ার্ড ব্যবহার করেন অথবা পাওয়ার পয়েন্ট ব্যবহার করেন, সব জায়গায় তো আপনি এডিট করতে পারবেন। ওটা তো খুব ইজি। আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু এডিট করতে পারেন, অথবা এআই কে দিয়ে আবার পুনরায় এডিট করাইতে পারবেন। স্যার আমি একটু যে গুগলে যে প্রথমে অংশটুকু দেখতে পারি নাই, যদি একটু কাইন্ডলি দেখানো যেত প্রথম, যে আমি গুগলে গিয়ে কি এআই এর ওখানে তাহলে কি সার্চ দেবো, আপনি ওখানে আমি যেটা শুনতে পেয়েছি যে আমি টেন্স সেন্টেন্স এগুলো যদি জানতে চাই যে কোনো বিষয় নিয়ে, তাহলে কি গুগলে গিয়ে সার্চ দেবো কি প্রথমেই? প্রথমটুকু অংশটুকু যদি একটু দেখানো যেত জি একবার। জি জি ম্যাডাম, আপনিই বলেন যে আপনি কি গুগলে জানতে চান, ওই শুধু নামটা বলেন আমাকে। আচ্ছা, আমি রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাটুকু জানতে হ্যাঁ, চাচ্ছি, আপনি এবং ধরেন, রাষ্ট্রবিজ্ঞানের পদ্ধতি। আচ্ছা হ্যাঁ। গুগলে গেলেন, তো হ্যাঁ। ওটা তো আপনি এআই এর কাছে লিখলে এআই বলে দিবে। তারপর আমরা যদি গুগল থেকে কিছু তথ্য লিখতে চাই, যেমন আপনি জানতে চাচ্ছেন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান কি, আমরা এখান থেকে দেখতেছি কিছু নেওয়া যায় কিনা। রাষ্ট্রবিজ্ঞান কি সংক্ষেপে আলোচনা করো, ওকে। তো আমরা এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম। এখানে দেখেন আমাদের প্রথমে কিছু অংশ দিয়ে দিয়েছে, তারপর উইকিপিডিয়ায় কিছু তথ্য পাইবেন, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, এখানে আরেকটা ওয়েবসাইট সেটার মধ্যে দেওয়া আছে। রাষ্ট্রবিজ্ঞান কি, রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি কত প্রকার। ধরুন আমরা এটার মধ্যে গেলাম। এখন আপনি এখান থেকে দেখবেন কোনটা আপনার জন্য সুইটেবল। জন্য। হ্যাঁ হ্যাঁ। তো এখন ধরেন আমি জাস্ট কপি করি এখান থেকে। আমি পড়ি নাই, আপনি একটু পড়ে নিবেন যেটা আপনার হ্যাঁ, যেটা ঠিক আছে। হ্যাঁ। চাচ্ছেন ওটা যেটার সাথে মিলে, জি। ওকে। জি জি, এখন আপনি একটা একটা গেলে আমি বুঝতে পারবো স্যার। হুম হুম। তাহলে ধরেন আমি এটা লিখলাম রাষ্ট্রবিজ্ঞান। এখন আপনি চ্যাট জিপিটিতে যান অথবা জেমিনিতে যান, গিয়ে হচ্ছে একটা পেস্ট করে দেন। পেস্ট করে একটু নিচে লিখে দেন যে হচ্ছে আমাকে এখন কি লেসন প্ল্যান তৈরি করতে চান ম্যাডাম, নাকি অন্য কিছু? লিসন প্ল্যান ঠিক না। আচ্ছা, তা আপনি কি কি লিসন চান? প্ল্যানই দেখান, ঠিক আছে। বা অন্য কিছু আমরা চাইতে পারেন, যে কোনো না, কিছু আমি লিখতে। আমি ওই কোশ্চেনটাকেই সুন্দর করে একটু গোছায় ওকে লিখতে চাই ওকে, যে তাইলে হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞান। আমরা বললাম যে হচ্ছে এখন এখন আমরা তাকে বলি, তাকে কিন্তু আমরা রুল দিতে পারি। তাহলে কিন্তু যেটা বলছেন যে আমাদের যে প্রম্পট, হ্যাঁ তাহলে স্যার, কপি করার পরে কি আমি চ্যাট জিপিটিতে আবার যাব? হ্যাঁ চ্যাট আমাদের, জিপিটিতে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, আপনি কপি না করলেও হবে। জাস্ট আপনি যদি এখানে লিখেন যে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান কি, বা তাকে একটা রুল দেন যে হুম। ধরো তুমি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, ধরো রাষ্ট্রবিজ্ঞানী, অথবা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষক, অথবা রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান উদ্যানের পদ্ধতি। জি। না না না, আমরা প্রম্পটের কথা বলতেছি। এআই কে বা চ্যাটজিপিটি কে একটা রুল দিবেন। যেমন হচ্ছে ধরো তুমি রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষক, তুমি 5 বছর, 10 বছর, 15 বছর বা 20 বছর ধরে রাষ্ট্রবিজ্ঞান পড়াচ্ছ কলেজে। এখন তুমি আমাকে বলো রাষ্ট্রবিজ্ঞান কি। যেমন আমরা যেটা সার্চ করেছিলাম উপরে, যেমন আমাদের জি। গুগলে সার্চ করেছিলাম, আমরা তো ভিতরে ঢুকে গেছি, আমরা একটু দেখি কি লিখে সার্চ করেছিলাম। এটা যেমন রাষ্ট্রবিজ্ঞান কি সংক্ষেপে আলোচনা করো, তাই না? এটুকুই আমরা দিলাম। জি। দেখেন আমরা যেটা গুগলে পাইছি ওটার সাথে কিন্তু মিলবে না। চ্যাট জিপিটি কিন্তু তার মতো করে হয়তো আরো ভালো উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো আমরা আরো ভালো রেজাল্ট পাওয়ার জন্য কি করতে হবে, ও প্রম্পটটা সঠিকভাবে লিখতে হবে, যেটা হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান কি সংক্ষেপে আলোচনা করে। এটা না দিয়ে আমি বলতে পারি কি, ধরো বা মনে করো তুমি রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষক, তুমি একটি কলেজে 15 বছর যাবত রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপনা করছো বা পড়াচ্ছ। এখন তুমি আমাকে সহজে বুঝিয়ে বলো যে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান কি। এর জন্য তুমি চার্ট, টেবিল, তারপর আরো বুলেট পয়েন্ট জি। ইত্যাদি ব্যবহার করে তুমি আমাকে সুন্দরভাবে বুঝিয়ে মানে বলে দাও। অথবা এই বিষয়ে তুমি আমাকে একটি 2000 শব্দের মধ্যে একটা আর্টিকেল লিখে দাও। অর্থাৎ আপনি যা চাইবেন, ধরেন আপনি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনি আর্টিকেলটা পাবলিশ করবেন। অথবা আপনি চাচ্ছেন যে হচ্ছে এটা সম্পর্কে আমি ফেসবুকে একটি পোস্ট লিখবো, তো ফেসবুকের জন্য আমাকে একটি সুন্দর পোস্ট লিখে দাও। আপনি যদি আরো বিভিন্ন টেকনিক গুলা জানেন, যেমন স্টোরি টেলিং টেকনিক, তারপর হচ্ছে নিউরো মার্কেটিং টেকনিক, যে হচ্ছে একজন যেন আপনার টাইটেল দেখেই কি পুরোটা পড়তে আগ্রহ হয় হয়। তো ওই ক্ষেত্রে আপনি লিখতে পারেন যে এর জন্য তুমি হচ্ছে নিউরো মার্কেটিং স্ট্র্যাটেজি অবলম্বন করো। তাহলে সে ওই স্ট্র্যাটেজি অনুযায়ী লিখবে, যেন প্রত্যেকে কি একটা লাইন পড়ার পরে পরের লাইনটা পড়ার জন্য তার আগ্রহ জাগে। তো এভাবে তাকে আমরা প্রম্পটের যে 5টা বিষয় স্ট্রাকচারের মধ্যে রয়েছে, ওটা কিন্তু আমরা অনেক বেশি ইম্পর্টেন্স হওয়ার কারণে গত ক্লাসেই দেখেছিলাম। তো আমি জাস্ট 1 মিনিট একটু আপনাদের আরেকটু সময় নিব। সেটা হচ্ছে যে
মুস্তাফিজ.com যদি মেনুতে গিয়ে প্রম্পটে ক্লিক করেন, এই মেনুর কয়েকটা অপশন শুধু আপনাদের প্রশিক্ষণের জন্য আমি নতুন করে অ্যাড করেছি। তো এখানে আপনি পেয়ে যাবেন হচ্ছে প্রম্পট স্ট্রাকচার ফ্রেমওয়ার্ক, অর্থাৎ এই প্রম্পট যদি আপনি ভালো করে জানেন তাহলে কিন্তু আপনি এআই এ আগের চেয়ে অনেক ভালো রেজাল্ট পাইবেন। যেমন এখানে হচ্ছে এই 5টা স্ট্রাকচার, একটা হচ্ছে রুল, এআই কে একটা রুল দিতে হবে, টাস্ক, অর্থাৎ সে কি কাজটা করবে ওই কাজটা আপনাকে বলে দিতে হবে। ফরম্যাট, সে কোন ফরম্যাটে লিখবে ফরম্যাটটা বলে দিতে হবে, টোনটা কেমন হবে সেটা বলে দিতে হবে, স্টাইলটা কেমন হবে। তো এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি, আমাদের গত ক্লাসের ভিডিওটা জানবেন। আমরা এই চারটার মধ্যে বুঝে ফেলবেন যে আপনি যদি প্রম্পট না জেনে এআই ইউজ করেন তাহলে 10 থেকে 30% মতো আপনি আউটপুট পাবেন, রেজাল্ট পাবেন। আর যদি আপনি প্রম্পটটা ভালোভাবে জানেন তাহলে কিন্তু আপনি 50 থেকে 100% আউটপুট পেতে পারেন। তো এই জন্য প্রম্পট অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। প্রম্পটের সকল বিষয়গুলো আমি এখানে ডিটেলস আলোচনা করেছি, জাস্ট এখানেই পাইবেন। কোনো কিছু যদি না মনে থাকে, যদি আমার নামটা শুধু মনে থাকে, শুধু আমার নামটা লিখে গুগলে সার্চ করবেন তাহলে সবকিছু পেয়ে যাবেন। মুস্তাফিজ, আর কিছু না, MUSTAFIJ, জেড দিবেন না, জে দিবেন, তাহলে আমাকে পেয়ে যাবেন। প্রথমেই পাইবেন এখানে আমার একটা গ্রামার বই আছে ছবি সহ, এটা পাইবেন। এখানে আরো একটা লিংক আছে আমার, এটা পাইবেন। সবগুলোই আমার না, তবে বেশ কয়েকটাই আমার। তো এগুলোকে পার্সোনাল ব্র্যান্ডিং বলা হয়, অর্থাৎ আপনি যদি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু আপনার নাম লিখে গুগলে সার্চ করলে আপনাকে পাইবে। আবার আপনি ধরেন আমাকে আবার মুস্তাফিজ স্যার লিখে সার্চ করেন তাহলে কিন্তু আমাকে পেয়ে যাবেন। তো এআই কিন্তু আমাদের আহ, অনেক গুছিয়ে উত্তরগুলো দিয়ে দিয়েছে। দেখেন, রাষ্ট্রবিজ্ঞান কি, পলিটিক্যাল সায়েন্স সংজ্ঞা দিয়েছে, মূল দিকগুলো নিয়ে আলোচনা করেছে। অর্থাৎ সংক্ষেপে সে, আমরা যদি বিস্তারিত চাই বিস্তারিত দিতে, ব্যাখ্যা সহ দিতে ইত্যাদি, আমরা তাকে যা যা বলবো সবগুলোই দিয়ে দেবে। ম্যাডাম, আপনার উত্তর মনে হয় আমরা পাইছি, তাই না? জি স্যার। জি স্যার, আমি শুধু ওটাই স্যার জানতে চেয়েছিলাম যে গুগলে গিয়ে ওটা দেওয়ার পরে আমি চ্যাট জিপিটিতে যে গেলাম সেটা আর কি আমার জানার বিষয় ছিল, যে আমি তো কপি করব ঠিক আছে, কিন্তু আমি তো অন্যান্য সাইট থেকে ওটা নিতে পারি, কিন্তু তাহলে এখান থেকে আমি চ্যাট জিপিটিতে গেলাম, সেটা বলছিলাম আর কি, যে আমি কোথায় যাব কিভাবে, মানে আমার যাওয়ার রাস্তাটা কিভাবে, এটা আর কি বলেছিলাম মূলত। ভিসি কেন্দ্র কমিটির সাবেক সাবেক সফল সভাপতি জনাব রিয়াজউদ্দিন জাকির হোসেন রিয়াজ স্যারকে অনুরোধ করছি কিছু বলার জন্য। জনাব জাকির হোসেন রিয়াজ স্যার, শুনতে পাচ্ছেন জি আমাকে? আসসালাম জি আসসালামু আলাইকুম, শোনা যায় আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি জি জি, ধন্যবাদ আপনাকে আমাকে কিছু বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আজকে আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে আমাদের 101 জন এই মুহূর্তে আছে। তো ভিসির মাধ্যমে আমরা এই সম্পর্কে বেশ কয়েকটু আমরা মুস্তাফিজ স্যারের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। আমরা এই পর্যায়ে দেখতে পাচ্ছি যে আমরা গামা এআই থেকে আমরা কিভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে পারি সে বিষয়ে আলোচনা চলছে। আশা করি অত্যন্ত সুন্দর একটি সিদ্ধান্ত নিয়ে ভিসি এগিয়ে যাচ্ছে। আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাদের মাঝে যে সমস্ত গেস্ট উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং ইতিমধ্যেই আমাদের সারা বাংলাদেশের আইকন টিচারগণ, আমি নাম বললাম না, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের টুটুল স্যারকে সহ ভিসি কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সবাইকে। আসলে এই আমরা মোস্তাফিজ স্যার ইতিমধ্যেও আমাদেরকে বেশ কয়েকটি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে করে আমাদেরকে সারা বাংলাদেশের শিক্ষকগণের মাঝে যে শিক্ষা ছড়িয়ে দিচ্ছেন, এজন্য আমরা ভিসির পক্ষ থেকে তার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। মূলত বক্তব্য নয়, আমরা ভিসি সবার সাথে এগিয়ে যাচ্ছি। আমরা আশা করছি এই প্রশিক্ষণ আরো সুন্দর এবং আমাদের সবার জন্য একটি ভালো দিক বয়ে আনবে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি, আমি কথা বাড়াবো না, আমরা প্রশিক্ষণে যেতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের যে এআই টুলস আছে যে গামা, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু, যে ব্যবহার করুন, এখানে ক্লিক করলে আপনি চলে যাবেন হচ্ছে গামার ওয়েবসাইটে ডাইরেক্ট। এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারবো। তো ক্রিয়েট নিউ, আমরা নতুন একটা হচ্ছে প্রেজেন্টেশন ক্রিয়েট করতে পারি। এখানে তো আমার কয়েকটা স্যাম্পল আগে করা আছে। আমরা ইন্টারফেসটা দেখলে আপনারা দেখে নেবেন, জাস্ট আমরা কিভাবে পাওয়ার পয়েন্টটা তৈরি করবো সেখানে চলে যাচ্ছি। তো ক্রিয়েট নিউ এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে ক্রিয়েট উইথ এআই, এখানে তিনটা আমরা ক্যাটাগরি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে পেস্ট ইন টেক্সট, তারপর রয়েছে জেনারেট, একটা রয়েছে ইম্পোর্ট ফাইল অর ইউআরএল। তো আমরা যদি একবার স্ক্র্যাচ থেকে তৈরি করতে চাই তাহলে কিন্তু আমরা জেনারেটে ক্লিক করে দিব।
জেনারেটে ক্লিক করলে আমাদের এখানে কি কি অপশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রেজেন্টেশন ক্রিয়েট করতে পারবো, ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো, ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো, সোশ্যাল আরেকটা অপশন রয়েছে। তো আমরা হচ্ছে প্রেজেন্টেশন ক্রিয়েট করব। তো প্রেজেন্টেশনই সিলেক্ট করা আছে, আমরা ওয়েবসাইট চাইলে এখান থেকে করতে পারি। ওয়েবসাইট ক্রিয়েটের জন্য আরো ভালো টুলস রয়েছে। তো আমরা প্রেজেন্টেশনে ক্লিক করা অবস্থায় কার্ড, কার্ড মানে হচ্ছে যে পাওয়ার পয়েন্টের যে স্লাইড আমরা 10টা দিব, এখানে 8টা দেওয়া আছে, আমরা 10টা পর্যন্ত দিতে পারবো। আর এর চেয়ে বেশি দিতে চাইলে আমাদের হয়তো কিনতে হবে পেইড ভার্সন। তারপরে হচ্ছে আর ইয়েস স্যার। ও থ্যাংক ইউ স্যার। তারপর হচ্ছে আমাদের যে রেজুলেশন, আমাদের স্লাইডগুলো কেমন হবে, এটা হচ্ছে 16:9, যেটা হচ্ছে আমরা, হ্যাঁ আমরা ইউটিউব বলতে পারি, ইউটিউবের জন্য যে রেজুলেশনটা থাকে ওই রকম। আর আমরা যদি ফেসবুকের জন্য তৈরি করতে চাই স্কোয়ারের কাছাকাছি, তাহলে আমরা পরেরটা দিতে পারি। তো এটা আমরা এইচডি রেজুলেশন যেটা, এটাই দিব আমরা। ট্রেডিশনাল, তারপরে আমার ল্যাঙ্গুয়েজ কি হবে, বাংলা হবে নাকি ইংলিশ হবে না? এক ম্যাডাম স্যার আরবির কথা বলছিলেন তাই না? স্যার বলছি যে ডিফল্টে রাখলে স্যার কি কোনো সমস্যা স্যার, মোবাইল অথবা অন্য ডিভাইসে? ডিফল্ট সেটি রাখলে না স্যার, সেটি যেখান থেকে ইচ্ছা উনি করে নিতে পারেন, তো কোনো সময় নেই। ল্যাপটপেও করতে পারেন, মোবাইলেও করতে পারেন, হ্যাঁ এটা মোবাইল দিয়েও করা যাবে। হ্যাঁ, এবং বেটার হয় মোবাইল দিয়েই যদি কারো ল্যাপটপ না থাকে। হ্যাঁ মোবাইল দিয়ে করা যাবে, যে কোনো জি ইলেকট্রিক স্যার। ডিভাইস, মোবাইল, ট্যাব, ল্যাপটপ, ডেস্কটপ দিয়ে করা যাবে। তো জি ল্যাঙ্গুয়েজের স্যার। ক্ষেত্রে আমি যদি বাংলায় কন্টেন্ট চাই, বাংলাটা সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, স্ক্রল আর করে দিলেই হয়ে গেল হ্যাঁ, সব আছে। স্ক্রল করলে এটা পেয়ে যাবেন। কেউ যদি আরবিতে করতে চান, আরবিও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, আর ইংলিশ তো আছেই। ওকে, তারপর সে ডেসক্রাইব হোয়াট ইউড লাইক টু মেক, এখানে বর্ণনা করেন যে আপনি কি করতে চান। এখানে কিন্তু একবারে সবকিছু দেওয়ার দরকার নেই, জাস্ট আমরা চ্যাট জিপিটিতে যা লিখছিলাম ওই রকমের নির্দেশনা দিয়ে দিলে হবে। যেমন পিপিটি কন্টেন্ট তৈরি করো বা করুন, আমরা যে কোনো ভাষায় দিতে পারি। জাস্ট এটুকু দিলেই কিন্তু সে হচ্ছে মুহূর্তের মধ্যে আপনারা দেখবেন যে হচ্ছে অনেক সুন্দর একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করার চেষ্টা করবে। আহ, আর হচ্ছে ইমেজ টিমে যা যা লাগে এগুলা তো আমরা চাইলে এখানে কিন্তু ইনস্ট্রাকশনে দিয়ে দিতে পারতাম যে হচ্ছে তুমি ইমেজ ব্যবহার করো, জি স্যার, টেবিল ব্যবহার আমরা করো। যখন স্যার প্লিজ ডিসক্রাইবে যখন আমরা লিখতে যাব, তখন আমাদের কন্টেন্টটি কোন বিষয়ের কোন বিষয়, মানে কোন শ্রেণীর কোন বিষয়ের কোন অধ্যায়ের উপর, এবং সে রিলেটেড ছবি ভিডিও যা লাগে যতটুকু ইনস্ট্রাকশন আমরা ক্লিয়ার করতে পারবো, উনি তত ভালো করে আমাদের একটা আউটপুট দিতে পারবে। জি জি, ওটা হ্যাঁ জি ওই স্যার। বিষয়গুলো আমরা গত ক্লাসে প্রম্পটে অনেক ভালো করে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। কারণ জি স্যার। এখন দেখেন যে আমরা নর্মাল একটা ইনস্ট্রাকশন দিয়েছি, সে কিন্তু নর্মালি লিখেছি আমরা, তারপরেও আমরা এখান থেকে আবার আরো কিছু কাজ বাকি রয়েছে। যেমন এখানে কি কি আউটলাইনটা দিয়েছে, তার মধ্যে হচ্ছে কাল বা ক্রিয়া, স্পন্দনের সময়, কাল কি, প্রকারভেদ, তারপরে বর্তমান কাল প্রেজেন্ট যেটা রয়েছে, তারপরে এরকম একটা আউটলাইন দিয়েছে। এবার আমরা নিচ থেকে হচ্ছে থিম সিলেক্ট করবো, যে আমরা হচ্ছে কোন স্টাইল চাই। ওকে, এখানে অনেকগুলো স্টাইল দেওয়া আছে। আমরা যদি ভিউ মোডে ক্লিক করি তাহলে আরো বেশ কিছু স্টাইল পাবো, এখানে দেখেন। আর ওটা যেমন আমরা এটাতে ক্লিক করি, এই পাশে কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখেন এই পাশে ডান পাশে হচ্ছে আমাদের চেঞ্জ হবে। আমরা যে স্টাইল চাই, জি স্যার। যে কালার কম্বিনেশন চাই, ওটা কিন্তু আমাদের এখানে শো করবে। তো যার যেই ধরনের কালার পছন্দ হয় আপনারা কিন্তু এরকম একটা থিম সিলেক্ট করে নিতে পারেন। ওকে, তো আমি একটা নর্মাল থিম সিলেক্ট করি উপর থেকেই। আচ্ছা, এটা সিলেক্ট করে দিলাম, পরে আপনারা এক একবার এক একটা দিয়ে দেখতে পারেন। তারপর সিলেক্ট থিম, আমি থিমটা সিলেক্ট করলাম। এরপরে চাচ্ছে যে হচ্ছে কন্টেন্টটা কোন স্টাইলের হবে। যেমন এখানে আছে অ্যামাউন্ট অফ টেক্সট, এটা কি মিনিমাল হবে না কনসাস হবে, নাকি হচ্ছে ডিটেল হবে, না এক্সটেনশন হবে। তো আমরা কনসাস যেটা রয়েছে এটা দিতে পারি। আর এটা যদি সিলেক্ট করি তাহলে দুইটা পার্টে আমাদের প্রেজেন্টেশনটা হচ্ছে ক্রিয়েট হবে, আমরা এটাই দেই। আপনারা এক একবার এক একটা দিয়ে ট্রাই করবেন। ইমেজ বলছে ইমেজ সোর্স এআই ইমেজ, অর্থাৎ এর জন্য হচ্ছে এআই ইমেজ ক্রিয়েট করে দিবে। তারপর হচ্ছে ইমেজ স্টাইল, দেখেন ওই যে আমরা যে প্রম্পট আগে বলছিলাম, এখানেও কিন্তু এই বিষয়গুলা ধাপে ধাপে দেওয়া আছে। তারপর ইমেজের স্টাইল কেমন হবে, তো আমরা দিয়ে দিই হচ্ছে কি দিব, রিয়েলিস্টিক ইমেজ দিয়ে দিই। আমরা চাইলে কার্টুন স্টাইলের ইমেজ চাইতে পারি, রিয়েলিস্টিক, হাই রেজুলেশন বা এইচডি, এইচডি ইমেজ দিয়ে দিই। ইমেজ না লিখলেও যেহেতু ইমেজ বুঝবে, তাহলে রিয়েলিস্টিক, স্পেলিং মিস্টেক হচ্ছে, তাহলে রিয়েলিস্টিক এইচডি
তারপরে তারপর ফ্লাক্স ফ্রেশ, হ্যাঁ ফ্লাক্স ফার্স্ট যেটা রয়েছে 1:1, এটা ডিফল্ট যা আছে তাই থাকবে, আমরা এখানে ক্লিক করলে অন্য কিছু পাইবো। তাহলে এখানে যা আছে তাই থাক। এরপরে অ্যাডভান্স মোডে আরো কিছু অপশন পাইবেন। এখন টোনটা কি হবে, আপনি টোনটা সিলেক্ট করে দিতে পারেন। এখানে আরো কিছু ইনস্ট্রাকশন এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, এটা কি বিজনেসের জন্য, তারপরে হচ্ছে হাই স্কুলের জন্য, কলেজ স্টুডেন্টের জন্য। তাহলে আমরা দিয়ে দিই হাই স্কুল, তাদের বয়স হচ্ছে 13 থেকে 18। টোন, পার্সোনা টোনটা এখানে সিলেক্ট করে দিতে পারেন, টেকনিক্যাল, কনভারসেশনাল, প্রফেশনাল। তাহলে আমরা একাডেমিক দিয়ে দিই, ল্যাঙ্গুয়েজ বাংলা থাকবে, ওকে। তাহলে আমরা অ্যাডভান্সে গিয়ে আরো কিছু অপশন ক্লিক করে দিলাম। আমরা নিচে যাই, আহ, 10টা রয়েছে অ্যাড কার্ড। আমরা 10টার বেশি কার্ড অ্যাড করতে পারবো না, কারণ হচ্ছে ফ্রি ভার্সনে এর চেয়ে বেশি দিবে না। এবার একটু নিচে চলে যান, একবারে নিচে দেখেন যে কন্টিনিউ রয়েছে, আমরা এই কন্টিনিউতে ক্লিক করে দিব এখন। তাহলে এটা জেনারেট হওয়া শুরু হবে। বলছে দিস ইজ এ থিম প্রিভিউ। আমাদের থিম প্রিভিউটা এরকমের হবে। চাইলে এখনো আপনি চাইলে এখান থেকে থিমটা কি করে দিতে পারবেন, যদি ভালো না লাগে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আমরা ক্লিক করে দেখি থিমটা চেঞ্জ হয়েছে, দেখেন কোনটা ভালো লাগে। ওকে, এখন আমরা একটার মধ্যে ক্লিক করে দিই, হ্যাঁ জেনারেটে ক্লিক হ্যাঁ, করে দিই। তাহলে আমাদের হচ্ছে প্রেজেন্টেশনটা ক্রিয়েট হতে থাকবে। তাহলে হচ্ছে লাইভ এখন লেখা শুরু করতেছে, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। তাহলে এখানে হচ্ছে আমরা যেই বিষয়টাই হচ্ছে লাভবান হবো, সেটা হচ্ছে যে আমাদের সময় সেভ করবে। অর্থাৎ আমরা যে কোনো একটা বিষয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করতে গেলে দেখা যাচ্ছে 3-4 ঘন্টার মতো সময় লেগে যায় একটা ভালো প্রেজেন্টেশন যদি ক্রিয়েট করতে চাই। তো এই ক্ষেত্রে কিন্তু এখানে আমরা হয়তো 10-15 মিনিটের মধ্যেই অনেক ভালো একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করে ফেলতে পারবো। আর এগুলোর সাথে হিউম্যান টাচ যেটা, অর্থাৎ আপনার যে পারদর্শিতা রয়েছে এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আপনি অ্যাড করতে পারবেন। তো আমাদের প্রেজেন্টেশনটা রেডি, আমরা এখন দেখতে পাচ্ছি কিছু ইমেজ দিয়েছে, অনেক বেশি ইমেজ দেয় নাই। ওকে, চলবে, আমাদের মোটামুটি বেশ কয়েকটা ইমেজ দিয়েছে। ওকে, তো আমাদের প্রেজেন্টেশনটা রেডি, এখন কিন্তু আমরা এটাকে এক্সপোর্ট করতে পারবো। ডাউনলোড দিতে চাই তাহলে আমরা ডান পাশে চলে যাব, হচ্ছে টপে, ডান পাশে রাইট টপ কর্নারে। এখানে আমরা দেখতে পাচ্ছি শেয়ার নামে একটা অপশন রয়েছে, আর একটা হচ্ছে প্রেজেন্ট নামে একটা অপশন রয়েছে। আমরা যদি শেয়ারে ক্লিক করি তাহলে এই লিঙ্কটা হচ্ছে আমরা শেয়ার করে দিতে পারবো অন্যদের। আমরা একটু ক্লিক করে করে দেখি, এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হচ্ছে, কপি লিঙ্ক, এটা করে অন্যকে দিতে পারবো। আর যদি আমরা এক্সপোর্টে ক্লিক করি তাহলে কিন্তু আমরা আমাদের ডিভাইসে এটাকে ডাউনলোড দিতে পারবো। ডাউনলোড করে আমরা নিতে পারবো। চাইলে, জি জি, আমরা চাইলে পিডিএফ হিসেবে ডাউনলোড দিতে পারবো, আমরা চাইলে হচ্ছে পাওয়ার পয়েন্ট, আমরা যেহেতু পাওয়ার পয়েন্ট তৈরি করছি, আমরা যে পাওয়ার পয়েন্ট পিপিটিতে নিতে পারবো। আছে এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। চাইলে আমরা ইমেজ আকারও ক্রিয়েট করতে পারি। তাহলে আমরা এখানে ক্লিক করে দিলাম, আর এটা হচ্ছে এখন ডাউনলোড হচ্ছে। এখন দেখেন আমাদের ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছে। ওকে, আমাদের ডাউনলোড কমপ্লিট, 13 MB মতো হয়েছে। আমরা ফোল্ডারে ক্লিক করি, পিপিটিটা আমাদের রেডি। এখন আমরা ডাবল ক্লিক করে অন করি এটাকে দেখার জন্য। আমাদের প্রেজেন্টেশন কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা প্রেজেন্টেশনটা একটু চালিয়ে দেখি। ওকে, আমরা পড়বো না যেহেতু সময় লাগবে, আপনারা হয়তো বুঝতে পারছেন যে সে ভালোই তৈরি করছে। একটু হালকা দেখে নিই প্রকার ভেদগুলা, এক্সাম্পল গুলা, বাংলা ইংলিশ ওগুলা স্যার সব লিখেছি। এআর মাধ্যমে কি স্যার অ্যানিমেশন এগুলো দেওয়ার কৌশল আছে স্যার, ট্রানজিশন? জি, জি স্যার আছে। হ্যাঁ হ্যাঁ এটা একটু দেখাবেন স্যার। স্যার আমি একটু শেয়ার করি যদি অনুমতি দেন। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আপনি, স্যার, আমি, স্যার আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আমরা এটা শুরু করার আগে যেখান থেকে আমরা ডিসক্রাইব কথাটা মানে শুরু করেছিলাম, অর্থাৎ এই কন্টেন্টটি আমরা যেখানে প্রম্পট করে দিয়েছি, সেখানে যদি আমরা প্রথমে গামা টিপস এন্ড ট্রিক্স নামে একটা কন্টেন্ট বানাতে বলি, তাহলে কিন্তু সকল কন্ডিশন বা সকল অ্যাক্টিভিটির কাজগুলো আমাদেরকে ওনারা দিয়ে দিবে।
ওইরকম একটা কন্টেন্ট আমরা প্রথমে বানাই নিব, যারা আমরা বিগিনার হিসাবে আছি। হ্যাঁ, গ্রামার টিপস এন্ড ট্রিক্স লিখে দিলেই ওনারা একটা কন্টেন্ট বানিয়ে দিবে। ওই কন্টেন্টে আমরা গ্রামাতে কিভাবে কাজ করব, ইনসার্ট মেনু কিভাবে করব, স্ল্যাশ মেনু কি হবে, এআই এডিটিং কি ধরনের হবে, স্ট্যান্ড আউট দা ফিচার্স কেমন হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেমন হবে, ওয়ান ক্লিক থিম কেমন হবে, ওখানে ডিটেলস তারা একটা কন্টেন্ট তৈরি করে দিবে। সেগুলো আমরা রিড করে ভালো আন্ডারস্ট্যান্ড হতে পারলে আমাদের জন্য এটা খুব সহজ হবে, এটা আমি মনে করি স্যার। আমি এইভাবেই করেছিলাম প্রথম দিকে। তো ধন্যবাদ। আমরা আমাদের আজকের ক্লাসের যে টপিকস গুলা ছিল আমরা সবগুলা কভার করার চেষ্টা করেছি। তো আজকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমি আমার পক্ষ থেকে আয়োজক যারা রয়েছেন তাদেরকে এবং বিশেষ করে যারা পার্টিসিপেন্ট রয়েছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখনকার মতো শেষ করছি। পরে আমি কর্তৃপক্ষের কাছে চলে যাব। তারপর যদি কোনো কোশ্চেন থাকে নেক্সট আবার আপনাদের সামনে আসবো। ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের অনুষ্ঠানের যিনি সম্মানিত সভাপতি এবং ভিইসি কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব এস এম মোজাম্মেল টুটুল, জনাব এস এম মোজাম্মেল টুটুল স্যারকে আমি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। মোজাম্মেল জি স্যার। শুনতে পাচ্ছি। জি শুনতে পাচ্ছি। আসলে এখানে বক্তব্য রাখার কিছুই নেই। আমাদের এটা একটা ট্রেনিং সেশন। এই ট্রেনিং সেশন থেকে আমাদের এখানে যারা যুক্ত আছি আমরা যতটা উপকৃত হব সেটাই হচ্ছে ক্রেডিট। ধন্যবাদ জানাচ্ছি ভিএসসি কে। ধন্যবাদ জানাচ্ছি এই ভিএসসি যিনি নাকি প্রতিষ্ঠাতা, যার হাত ধরে এই ভিএসসি যাত্রা শুরু, মহিউদ্দিন ভুঁইয়া স্যারকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাবেক প্রেসিডেন্ট সভাপতি রিয়াজ স্যার আমাদের মধ্যে কথা বলেছেন। তাছাড়া এই ভিসি পরিবার এবং ভিসির পরিবারের বাইরেও অনেকেই এখানে যুক্ত হয়েছেন, যাদের প্রতি কৃতজ্ঞতা, অসীম কৃতজ্ঞতা। আর কবির হোসেন স্যার চমৎকার কিছু তথ্যবহুল এবং কিছু গুরুত্বপূর্ণ হিন্টস আমাদেরকে দিয়ে গেছেন, যেই কথাগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং কে কতটুকু মনে রাখছেন জানি না। আমি শুধু এই কবির স্যারের একটা কথাই আমি মাথায় এতক্ষণ যাবৎ কাজ করছিল, যে আমাদের এই এআই নিয়ে সামনে একটা রিভলিউশনারি চেঞ্জ আসবে এই টিচিং প্রফেশনে। আর এই টিচিং এটাতে যদি আমরা দক্ষ না হই তাহলে এজ এ টিচার হিসেবে মনে হয় অনেকটাই পিছিয়ে পড়বো। আর এই পিছিয়ে যাতে না পড়ি এই জন্যই কিন্তু এই বিএসসি এই ধরনের একটা আয়োজন। এই আয়োজনকে সফল এবং সার্থক করার জন্য নেপথ্য কারিগর সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের যিনি প্রশিক্ষক, চমৎকার সাবলীল সহজবোধ্য এবং স্পষ্ট উচ্চারণে যিনি নাকি চমৎকার প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন, মানে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। আমি জানি যে আহ, এখানে অনেকে অনেক ভালো জানেন, অনেক ভালো বুঝেন। আমি আসলে ব্যক্তিগতভাবে এআই সম্পর্কে আমার তত ভালো ধারণা নেই। আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত এতটুকু ওনার কথাগুলো শুনছিলাম। হয়তো বা আমি প্র্যাকটিস করবো এন্ড দেন আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু ডু সামথিং। এআই কে নিয়ে আমি আসলে কিছু একটা করতে চাচ্ছি। আর যারা নাকি এর নেপথ্যে আরো যারা রয়েছেন, কারিগরি সহযোগিতা করছেন, ফরিদ উদ্দিন স্যার, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আরেকটি কথা আমি শুধু বলতে চাচ্ছি যে ভিসি কিন্তু চমৎকার কিছু আয়োজন করে, এক্সেপশনাল যে আয়োজনগুলো, এই ভিসি এর আয়োজনের সাথে আপনারা সবাই থাকবেন, পাশে থাকবেন ভিসি। সামনের দিনগুলোতে ভিসি আরো চমৎকার কিছু বিষয় নিয়ে আসবে ইনশাল্লাহ। আর এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং সার্বিক সুস্থতা কামনা করে, সফলতা কামনা করে আজকের আয়োজকে প্রশিক্ষক থেকে শুরু করে যারা উপস্থিত ছিলেন, অতিথিবৃন্দ সহ আপনারা যারা নাকি আমরা যারা সবাই উপস্থিত ছিলেন, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আর সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আগামী এই সেশনটা দেখার জন্য আমি সবাইকে আহ অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সচিন স্যার, চমৎকার ভাবে আপনি অনুষ্ঠানটি সঞ্চালনা করে যাচ্ছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এখন আমি প্রশ্ন নেব, যে প্রশ্নের জন্য দুজন হ্যান্ড রেজ করেছেন। আহ, আমিনুল ইসলাম স্যার,
ধন্যবাদ আমাদের মহিউদ্দিন ভুঁইয়া স্যারকে, আমাদের সভাপতি মোজাম্মেল কবির টুটুল স্যারকে। তারা আসলে যে চমৎকার বা মহৎ একটা উদ্যোগ নিয়েছেন, প্রত্যেকটি শিক্ষকের জন্য এটি একটা মানে কি বলবো, অবধারিত একটা বিষয়। এআই এর সাথে আমাদেরকে রিলেটেড হতে হবে, নচেত অন্তত যাদের 10 বছর চাকরি আছে আমরা চাকরিটা শেষ পর্যন্ত করতে পারবো না। হ্যাঁ, আর যাদের 2-3 বছর চাকরি আছে ওনারা হয়তো পার পেয়ে যাবেন, বাট আমাদের যাদের 10, 12, 14, 15 বছর আছে, আমাদের জন্য এটা একদম মানে অপরিহার্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে শিক্ষার। সেক্ষেত্রে আপনাদের এই মহতী উদ্যোগের জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আর মুস্তাফিজ স্যার যেভাবে উপস্থাপন করছেন বা যেভাবে উনি ওনার স্কিলটাকে আমাদেরকে শেয়ার করছেন, সেই জন্য ওনাকে কৃতজ্ঞতা বোধ জানাই সবার ভিসের পক্ষ থেকে। তবে আমার মতে এই ক্লাসটি 4টি সেশনে করা সম্ভব হবে না, বা শেষ করতে পারলেও মুস্তাফিজ স্যার হয়তোবা আমাদেরকে সম্পূর্ণরূপে দিতে পারবে না। এই জন্য আরো 2টা ক্লাস বা 2টো সেশন যদি আপনারা ওনার জন্য বর্ধিত করেন, তাহলে ওনার যে পারফরমেন্সটা এটা সব থেকে বেশি ভালো ক্লিয়ার করতে পারবে উনি। অনেক স্কিলড এআই সম্পর্কে উনি। তবে এটার যেমন চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটির পাশাপাশি আরো আমাদের কিছু এআই টুলস আছে, যে টুলস গুলোকে আমরা সবার সামনে ইউজ করতে পারি। এই জিনিসগুলো যেন স্যার আমাদেরকে সবাইকে দেখাইতে পারে। হ্যাঁ, সেই জিনিসগুলোর জন্য ওনাকে কিছুটা সময় আমাদের দেওয়া উচিত। বিশেষ করে শুধু তো একটা উনি একটা টুলস এর উপরেই কাজ করতেছেন। তো এই টুলসটা দিয়েই হয়তোবা সবারই হবে না, কেউ চ্যাট জিপিটি থেকে করবে, কেউ ম্যাজিক স্কুল এআই থেকে করবে। যেমন ম্যাজিক স্কুল এআই যে অ্যাপসটা রয়েছে বা টুলসটা রয়েছে, এটি কিন্তু আরো সহজ শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য। এডুকেশনাল যে ফোকাস রয়েছে, যে লেসন প্ল্যান করা, ওয়ার্কশিট করা, রুব্রিক্স করা, জেনারেট করা, এই সব জিনিসগুলো ম্যাজিক স্কুল এআই তে যেমন সহজ, চ্যাট জিপিটি তো সহজ। তাহলে আমরা যদি একটার বিকল্প আরেকটা দিতে পারি, তাহলে ওনার জন্য সহজ হবে বা আমাদের শিক্ষকদের জন্য সহজ হবে। কারণ চ্যাট জিপিটি থেকে আমাকে প্রম্পট লিখে দিতে হয়, তারপরে উনি বলতে হয় ওনাকে যে আপনি এই কাজগুলো আমাকে করে দেন। আমার নির্দেশনা যদি ভালো না থাকে, তাহলে কিন্তু খুব ভালো একটা আউটপুট আমরা পাবো না চ্যাট জিপিটি থেকে। আবার ম্যাজিক স্কুল এআই থেকে যদি আমরা করি, ওখানে মোটামুটি 60% রেডি থাকে। শুধু আপনি সাবজেক্ট আর লেসনের নাম দিলে ওরা নিমিশে ওরা তৈরি করে দেয়, ওদের ফরম্যাট গুলো রেডি করা আছে ওভাবে। হ্যাঁ, তারপরে আরো অনেকগুলো আছে, এডুকেটেড এআই আছে, খান একাডেমি গুলো আছে। এগুলো সবগুলোকে যদি স্যার একটু একটু করে টাচ করে দেয়, তাহলে আমাদের সাধারণ শিক্ষক যারা যারা নতুন বা আমরা বিগিনার এআই শিখতে যাচ্ছি, আমাদের জন্য একটু সহজ হবে। এই জন্য আমি অনুরোধ করছি কর্তৃপক্ষের কাছে, অন্তত আরো 2টা ক্লাস স্যারকে একটু বেশি সময় দিবেন। স্যার যেন আমাদের এই চ্যাট জিপিটির বিকল্প হিসাবে আরেকটি এআই সম্পর্কে আমাদের পরিচয় করাই দেন, যেগুলোতে আমাদের কাজ করাটা খুব সহজ এবং খুব সহজেই আমরা কাজগুলো করতে পারবো। এটুকু আশা আমি আপনাদের কাছে করছি। তাছাড়া সবকিছুই অয়েল এবং কি বলবো পারফেক্ট। বিশেষ করে মোস্তাফিজ স্যারের প্রেজেন্টেশন মাস্ট বি অয়েল। ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ সবাইকে। সবাই আশা করি সবাই যুক্ত থাকবেন প্রতিদিন এবং নিজেকে সমৃদ্ধ করবেন এই একজন টিচার হিসেবে তৈরি করার জন্য। ধন্যবাদ স্যার সকলকে। আসসালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ আমিনুল স্যারকে সুন্দর আমাদেরকে আরো গভীরে নিয়ে যাওয়ার জন্য এবং সহজভাবে কিভাবে উপস্থাপন করা যায় এবং সহজভাবে আমরা বুঝতে পারি সেই বিষয়টা উপস্থাপনের জন্য। আহ, আশা করি স্যার আমাদের সাথে থাকবেন এবং সম্ভব হলে স্যার আপনি আমাদের সাথে প্রশিক্ষক হিসাবে সামনে যুক্ত থাকার আমি আপনাকে অনুরোধ করছি। আহ, মুস্তাফিজ স্যারের সাথে আপনি সঙ্গ দিবেন, এটাই আমার প্রত্যাশা আপনার কাছে স্যার। তা আমি এ পর্যায়ে আহ, রেজাউল হাসান স্যার, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমার ওই পিপিটিএক্স জানার ইচ্ছা ছিল যে কিভাবে অ্যানিমেশন দিতে হয় প্লাস ট্রানজিশন দিতে হয়, এটা খুব জানার ইচ্ছে ছিল। আশা করি মুস্তাফিজ স্যার অদূর ভবিষ্যতে জানাবেন। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। হয়তো আমি আর একজনকে জিজ্ঞাসা করবো, তারপরে এট এ টাইম উত্তর হয়তো মুস্তাফিজ স্যার দিবেন। আমি এই পর্যায়ে কথা বলার জন্য বলছি জনাব অলিউল্লাহ স্যার, শুনতে পাচ্ছেন আমাকে স্যার? জি, অসংখ্য ধন্যবাদ শচীন কুমার চৌধুরী স্যারকে, যিনি আমাকে সুযোগ দিয়েছেন। আমাদের মোস্তাফিজুর স্যার অনেক সুন্দর একটি প্রেজেন্টেশন আমাদের সামনে উপস্থাপন করেছেন। স্যারের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছিলাম, এই যে আমরা যে প্রেজেন্টেশন গুলো তৈরি করি,
এই জি। প্রত্যেকটা প্রেজেন্টেশন কখন কত সালে কখন কত তারিখ কোথা থেকে কে তৈরি করেছে ডিটেইল আমাদের এই প্রেজেন্টেশনের মধ্যে দেওয়া থাকে। আমরা অনেক সময়ই ওইগুলো চেঞ্জ করে ফেলি। তো সেক্ষেত্রে আমাদের এটা খুব সহজেই মানে ধরা পড়ে যায়। বা আমরা এই যে বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করতেছি, আমরা যদি এই প্রেজেন্টেশন গুলো নিজেরা এসিও যেটাকে বলে, এই প্রেজেন্টেশন গুলো যদি এসিও করে রাখতে পারি, তাহলে সেটা আমাদের অনেক কাজে যেমন দেবে, সেই সাথে আমাদেরকে ওই যে কপিরাইট ফ্রি ভাবে আমরা কাজ করলাম সেই একটা সুযোগ আমাদেরকে দেয়। জি জি, এই ক্ষেত্রে আমরা যেন একটু সতর্কতার সাথেই থাকি বা কাজ করি, এটা বলার জন্যই মূলত আমার এই সুযোগটা নেওয়া। ধন্যবাদ স্যারকে। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যারকে। ধন্যবাদ মোস্তাফিজুর রহমান স্যারকে সুন্দর উপস্থাপন করার জন্য। আসলে স্যারের কথাগুলো আমার খুব ভালো লাগে, সুন্দরভাবে কথা বলেন, আস্তে আস্তে এবং খুব ক্লিয়ারলি কথা বলতে পারেন স্যার। এবং স্যারের স্টুডিওটা অনেক সুন্দর, স্যারের নিজের মতো করে হয়তো তৈরি করেছেন স্টুডিওটা। আমরা আগামী পর্বটা দেখার সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য, সফলতা এবং দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে ভিসি পরিবারের সাথে থাকবেন, ভিসি পরিবারকে পাশে রাখবেন। আমরা ভিসি পরিবার আপনার শিক্ষক এবং শিক্ষা সংশ্লিষ্ট সকল কাজে ইনশাল্লাহ আমরা পাশে আছি, আপনাদের পাশে। সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।